বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে আজকের ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে এই সাংবাদিক সম্মেলন। আমরা গতকাল দেখলাম যে রাজ্যের শিক্ষামন্ত্রী, যাকে এখন শিক্ষামন্ত্রী বলে অভিহিত করলে একই সাথে শিক্ষা শব্দটিরও অপমান হয়, মন্ত্রী শব্দটিরও অপমান হয়, তিনি তৃণমূলের সাংগঠনিক মিটিং করতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকলেন কিন্তু বোঝা গেল যে এটা পরিকল্পিত ছিল, যে একটা অশান্তি পাকানোর জন্যই উনি বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকেছেন। না হলে যাদবপুর বিশ্ববিদ্যালয়তে তৃণমূলের অধ্যাপক সংগঠনের মিটিং হচ্ছে, সেই মিটিংয়ে মধ্যমগ্রামের তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডা সে কি করছে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সর্বজন বিদিত গুন্ডা, যে গুন্ডাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে নিষেধাজ্ঞা জারি হয়েছে কোর্টের মাধ্যমে, হাইকোর্টের অর্ডার এনে কলকাতা বিশ্ববিদ্যালয়ে টিএমসিপির যে নেতারা ঢুকতে পারে না, তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে কি করছিল? দক্ষিণ কলকাতায় কলেজগুলোর একাধিক কলেজের তৃণমূলের মাতব্বররা, যারা থ্রেড সিন্ডিকেট চালায়, দুর্নীতির সিন্ডিকেট চালায় কলেজের মধ্যে, তারা গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ব্রাত্য বসুর সঙ্গে কি করতে গিয়েছিল? তাহলে কি মমতা ব্যানার্জি কয়েকদিন আগে নেতাজি ইন্ডোরে যে 4 দফায় খেলা হওয়ার কথা বলেছেন, তারই প্রথম দফার খেলাটা গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে পরিকল্পিতভাবে মঞ্চস্থ করতে গিয়েছিলেন ব্রাত্য বসু? ক্রিমিনাল মাইন্ড ছাত্রকে গাড়ির তলায় পিষে দিচ্ছে। ইন্দ্রানুজ, অভিনব, রাসেল সহ একাধিক ছাত্রছাত্রী তারা গুরুতরভাবে আহত। কোন মনোভাব? বিশ্ববিদ্যালয়ের ভেতরে অশান্তি পাকানোর জন্য, যেহেতু যাদবপুর বিশ্ববিদ্যালয়কে যে ক্রাইম সিন্ডিকেট গোটা পশ্চিমবাংলার ক্যাম্পাসে ক্যাম্পাসে ব্রাত্য বসু এবং ওনার ছানাপোনারা চালাচ্ছে, সেই ক্রাইম সিন্ডিকেটের আওতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আনতে পারছে না বলেই কি বহিরাগতদের ভেতরে নিয়ে গিয়ে এই ঝামেলা, এই অশান্তি পাকানোর চেষ্টা? আন্দোলন করছিল ছেলেমেয়েরা ন্যায্য দাবিতে। 7 বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ। যাদবপুর বিশ্ববিদ্যালয়তে শেষ ছাত্র সংসদ নির্বাচন হয়েছে 2020 সালের ফেব্রুয়ারি মাসে। তারপর থেকে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ। নির্বাচনের দাবিটা কি অন্যায্য? ক্যাম্পাসের ভেতরে ছাত্রছাত্রীদের নিরাপত্তা, আইসিসির নির্বাচন চাই, ছাত্র সংসদ নির্বাচন চাই, এই দাবিগুলো কি অন্যায্য? গণতান্ত্রিক পরিসর ক্যাম্পাসের ভেতরে তৈরি করতে চাই, মুক্ত চিন্তার প্রসার চাই ক্যাম্পাসের অভ্যন্তরে, এই দাবিগুলো কি অন্যায্য? ন্যায্য দাবির আন্দোলনে যে সমস্ত ছেলেমেয়েরা ছিল, এসএফআই সহ আরো নানান সংগঠনের ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ, ইউনাইটেড যাদবপুর, তারা লড়াই করছিল। সেই লড়াইকে ভাঙবার জন্য গাড়ির তলায় পিষে মেরে দেওয়ার চেষ্টা, খুনের চেষ্টা, অ্যাটেম্প টু মার্ডার। এবং আমরা দেখলাম যে এই ট্রেনিং তো বিজেপির কাছ থেকে নিয়েছে। ঠিক যেরকম ভাবে লখিমপুরে আমরা দেখেছিলাম বিজেপির নেতা কৃষকদের, আন্দোলনরত কৃষকদের উপর গাড়ি চালিয়ে দিচ্ছে, একই জিনিস যাদবপুরে দেখলাম আন্দোলনরত ছাত্রদের উপর তৃণমূলের মন্ত্রী সে গাড়ি চালিয়ে দিয়ে চলে গেল। আসলে এই পরিকল্পিত ঝামেলা, পরিকল্পিত অশান্তিটা ব্রাত্য বসু নিজে মনিটর করে ক্যাম্পাসের ভেতর তৈরি করার চেষ্টা করেছিলেন, যাতে উনি স্বচ্ছন্দে কয়েকজন ছাত্রকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে খুন করে বেরিয়ে আসতে পারেন। দিস ওয়াজ হিজ ইন্টেনশন। আমরা স্পষ্ট বলছি, ব্রাত্য বসু একজন ক্রিমিনাল। এই ধরনের ক্রিমিনালরা রাস্তায় ঘোরাফেরা করলে রাজ্যের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে। এই ধরনের ক্রিমিনালরা রাস্তায় ক্যাম্পাসে ঘোরাফেরা করলে রাজ্যের ছাত্রছাত্রীরা বিপজ্জনক অবস্থায় রয়েছে। এই ক্রিমিনালকে ইমিডিয়েট গ্রেফতার করা দরকার। পুলিশ কেন স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করলো না? রাস্তাতে কোনো ধরনের এই ধরনের ঘটনা ঘটলে যে কোনো নাগরিক সে গাড়ি চালিয়ে যদি কাউকে চাপা দেওয়ার চেষ্টা করে, তাহলে তো সবার আগে পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে এফআইআর রুজু করে। কেন পুলিশ? আরে মন্ত্রী
মন্ত্রী বলে কি উনি যা খুশি করতে পারেন না? এটা পরিষ্কার যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি সংগঠিত করবার চেষ্টা দীর্ঘদিন ধরে তৃণমূল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই প্রতিফলন গতকালের ঘটনা। খোদ শিক্ষামন্ত্রী তৃণমূলের মিটিং করবার নাম করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতর ঢুকে এই ক্রিমিনাল অ্যাক্টিভিটি সংগঠিত করবার চেষ্টা করেছেন গতকাল। আমরা ডাক দিয়েছি অলরেডি। গোটা রাজ্য জুড়ে আজকে সকাল থেকে একাধিক জেলায়, সমস্ত জেলাগুলোতে, জেলা সদরে, নানান জায়গায় ছাত্রছাত্রীরা তারা বিক্ষোভে নেমেছে। সাফ কথা, ব্রাত্য বসুর গ্রেপ্তারি চাই। পদত্যাগ সব পরে, এমনি ওনাকে পদত্যাগ করতে হবে। ওই চেয়ারে বসে থাকবার আর কোনো যোগ্যতাই ওনার নেই, কিন্তু এই ধরনের একজন ক্রিমিনালের ইমিডিয়েট অ্যারেস্ট চাই, গ্রেপ্তার করতে হবে ব্রাত্য বসুকে। একটা গাড়ি চড়ে ধরে, এই সেই গাড়ির ছবি, এই গাড়িতে করে কালকে ব্রাত্য বসু ঘুরছিল। এই গাড়ির তলায় পিষে মারবার চেষ্টা করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই গাড়িটি ট্যাক্স এখনো পর্যন্ত জমা দেওয়া বাকি আছে। 25শে জুন 2025 এর ট্যাক্স ভ্যালিডেশন এই গাড়িটি শেষ হয়ে গেছে। এছাড়া পলিউশন 23শে ডিসেম্বর 2024 এই গাড়ি পলিউশনের যে পারমিট, সেই পারমিট হচ্ছে যে শেষ হয়ে গেছে। পারমিটহীন গাড়ি, বেআইনি গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং সেই গাড়ির নিচে ছাত্রছাত্রীদেরকে পিষে মারবার চেষ্টা করছে। কতটা অমানবিক এবং কতটা ক্রিমিনাল মাইন্ডে এতদিন জানা ছিল যে রাজ্যের শিক্ষামন্ত্রী চুরি, জোচ্চুরি এসবের সঙ্গে যুক্ত। এখন বোঝা যাচ্ছে শুধু ওইটুকুতেই ওনার ক্রাইম সেন্ট্রিক মাইন্ড আটকে নেই। এরপরে খুন করবার দিকে প্রকাশ্য দিবালোকে ছাত্রদেরকে, যারা আন্দোলন করছে, যারা ন্যায্য দাবিতে ন্যায্য কথা, হকের কথা বলবার চেষ্টা করছে, তাদেরকে খুন করবার দিকে উনি এগোচ্ছেন। এর আগেও চেষ্টা করেছেন। বিকাশ ভবন অভিযান সংগঠিত হয়েছিল ভারতের ছাত্র ফেডারেশনের ডাকে। ব্রাত্য বসুর হাতে মার্কশিট ধরাতে গেছিল এসএফআই। সেই সময় পুলিশ দিয়ে পিটিয়ে খুন করবার চেষ্টা করেছিল এসএফআই ছেলে মেয়েদেরকে। আজকে দেখা গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন একটা ঐতিহ্যশালী প্রতিষ্ঠান, যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ইউনাইটেড যাদবপুর এক হয়ে লড়াই করছিল ছাত্র সংসদ নির্বাচনের জন্য, সেই লড়াইটাকে ভাঙবার উদ্দেশ্যে এই ক্রিমিনাল অ্যাক্টিভিটি ব্রাত্য বসু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংগঠিত করলেন। সাথে নিলেন গোটা কলকাতা এবং কলকাতার আশপাশের বেশ কয়েকটা জেলা ক্যাম্পাসের ভেতরে যে সমস্ত তৃণমূলের গুন্ডারা থ্রেড সিন্ডিকেট চালায়, সেই সমস্ত তৃণমূলের গুন্ডাদেরকে আমরা ডাক দিয়েছি। অলরেডি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে আগামীকাল সোমবার 3রা মার্চ। ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকেও সেই ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটির বিরুদ্ধে ব্রাত্য বসুর গ্রেপ্তারির দাবিতে আগামীকাল রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়, আই রিপিট, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালন করবে এই রাজ্যের ছাত্রছাত্রীরা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা কাল থেকে শুরু হচ্ছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, সেই খেয়াল এসএফআই, তার যে ঐতিহ্য, তার যে মতাদর্শের ভিত্তি, তার উপরে দাঁড়িয়েই সেই খেয়াল এসএফআই রাখবে। যেখানে যেখানে সহায়তা ক্যাম্প হওয়ার কথা ছিল, আমাদের যা এইচএস হেলথ ক্যাম্প হওয়ার কথা ছিল এসএফআই পক্ষ থেকে, সেই সমস্ত ক্যাম্প সেই সমস্ত নির্দিষ্ট স্কুলের সামনে হবে, চত্বরে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো রকম অসুবিধা হওয়ার কথাও নয়, হবেও না। বিশ্ববিদ্যালয়গুলিতে নির্দিষ্টভাবে এই রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় আগামীকাল ছাত্র ধর্মঘট পালন হবে। সাফ কথা, ব্রাত্য বসু ক্রিমিনাল, সেই ক্রিমিনাল রাস্তায় ঘুরে বেড়াতে পারে না, সেই ক্রিমিনালকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে। দেবাঞ্জন, আপনি বললেন যাদবপুর ইউনাইটেড, কিন্তু যে পোস্টার, বিভিন্ন পোস্টারে দেখা যাচ্ছে যে ইন্দ্রানুজ, যিনি চিকিৎসাধীন, তার ছবি। ইন্দ্রানুজ আরএসএফ করেন। এই ইন্দ্রানুজের আরও একটি পোস্টার, যে পোস্টার আমাদের কাছে আছে, তিনি কিছুদিন আগেই 20শে ফেব্রুয়ারি, যদি আমি ভুল না করি, আপনাদের অর্গানাইজেশনের প্রতি তিনি লিখেছিলেন যে শালকু সোরেন ট্রিটমেন্ট হবে। ইন্দ্রানুজ কি এখন আপনাদের আপন? আমি শুরুতেই বললাম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঐক্যবদ্ধ আন্দোলন, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সেই ঐক্যবদ্ধ আন্দোলন চলছিল। ইন্দ্রানুজ, অভিনব, রাসেল, এরা প্রত্যেকে এক হয়ে এই আন্দোলনে নেমেছে এবং শুরু থেকে এই আন্দোলনের মধ্যে আছে। এখন এই ধরনের নানান কথাবার্তা
এক সপ্তাহ আগে 10 দিন আগের কোনো দেওয়ালের লেখা কোনো পোস্টার ইত্যাদি সেগুলোকে আবার সামনে এনে এই ধরনের কথাবার্তা তুলে ধরবার চেষ্টা হচ্ছে। আমরা এর আগেও দেখেছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে যখনই তৃণমূল এই ধরনের কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি সংগঠিত করে, তারপরে যখন যাদবপুর ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামে, সেই ঐক্যকে ভাঙবার চেষ্টা নানাভাবে করা হয়। এটাও তারই একটা পদ্ধতি, এই ঐক্যটাকে ভাঙবার চেষ্টা করা হচ্ছে। এই ঐক্য কোনো অবস্থাতেই ভাঙা যাবে না। ঠিক যেভাবে গতকালও যাদবপুর ইউনাইটেড হয়ে এই লড়াইটা লড়েছে, যখন ইন্দ্রানুজকে গাড়ির তলায় পিষে মারবার চেষ্টা হয়েছে, সেই সময় তার যে সাথীরা তারা তাকে যখন টেনে ইচ্ছে বার করে আনছে গাড়ির তলা থেকে, সেই সময় কে কোন সংগঠন এইসব দেখা হয়নি। তখন সবাই যাদবপুরের ছাত্র, সবাই যাদবপুরের ছাত্রী। যাদবপুর মানে মুক্ত চিন্তার পরিসর, যাদবপুর মানে গণতন্ত্রের প্র্যাকটিসের একটা পরিসর। সেইটাকে মাথায় রেখেই বড় আন্দোলন যাদবপুরের অভ্যন্তরে, যাদবপুরের বাইরে ঐক্যবদ্ধ ইউনাইটেড মুভমেন্টের দিকে আমরা এগোচ্ছি। এই ধরনের যে কোনো কথাবার্তাকে সামনে রেখে সেই ঐক্যবদ্ধ ইউনাইটেড মুভমেন্টকে আটকানো যাবে না। গতকাল রাত্রে তৃণমূলের ইউনিয়ন অফিস যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে, সেখানেও অগ্নিসংযোগের ঘটনা, এবং কিছুক্ষণ আগে কুণাল ঘোষ তিনি পোস্ট করেছেন যে যাদের গাড়ির চাপায় পিষে ফেলা হয়েছে বা যার অভিনব যার লেগেছে, তারা তারপরেও এত যদি অসুস্থ হন তারপরেও সংবাদ মাধ্যমে তারা বয়ান দিচ্ছেন কিভাবে, এই দুটো বিষয় নিয়ে কি বলতে চান? কুণাল ঘোষিত গতকাল ব্রাত্য বসুর যে ফন্দি, সেই ফন্দিটা ফাঁস করে দিলেন। ব্রাত্য বসু বেমালুম বেমক্কা ধরা পড়ে গেল তো কুণাল ঘোষের জন্য। ওই রকম একটি জোকারকে সাথে নিয়ে ঘোরেন বলেই উনি যে পরিকল্পনা, যে কোল্ড মাইন্ডেড ক্রাইম করবার চেষ্টা করেছিলেন, ওনার পারফেক্ট ক্রাইমটা ইমপারফেক্ট হয়ে গেল যখন এসএসকেএম এর বাইরে দাঁড়িয়ে ব্রাত্য বসুর পাশে দাঁড়িয়ে কুণাল ঘোষ বলে দিল যে গুড় বাতাসা ট্রিটমেন্টের কথা। এটা সাফ হয়ে গেল যে গতকাল ব্রাত্য বসু ক্যাম্পাসের ভেতরে গুন্ডাদেরকে নিয়ে, বহিরাগতদের নিয়ে ঢুকেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ওই গুড় বাতাসা ট্রিটমেন্টটাকেই অ্যাপ্লাই করবার জন্য। তাই উনি তারপরে আর কি বলছেন না বলছেন সেই সব কথার তো আর উত্তর দেওয়ার কোনো মানে হয় না। সবাই জানে কুণাল ঘোষ আসলে একজন জোকার, ওনার কাজ হচ্ছে এই জোকারগিরিটা করে বেড়ানো। যখনই এই ধরনের কোনো ঘটনা ঘটে, ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, মানুষের মনোভাবটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য এই জোকারকে রাস্তায় নামানো হয় তৃণমূলের পক্ষ থেকে এই ধরনের জোকারগিরিগুলো করবার জন্য। তৃণমূল সংগঠনের অধ্যাপকদের মারধর করার একটা অভিযোগ উঠেছে এসএফআই এর বিরুদ্ধে বা বামপন্থী ছাত্র সংগঠনের বিরুদ্ধে, এই নিয়ে কি? ভালোভাবে শুভদীপ এখানে আছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নেতা এসএফআই। ও গতকাল এই গোটা ঘটনাক্রমের মধ্যে ও ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে, ও এই উত্তরটা দিলে আরো বেটার। এইদিকে চলো। দেখো, সেটা হচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগামীকাল যখন শিক্ষামন্ত্রী সভা করতে এসছে, এটা বেশ এক সপ্তাহ আগে আমরা জানতে পারি, সবাই জানতে পারি, এবং এক সপ্তাহ আগে জানবার পর আমরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই যে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলা হবে, একটি ত্রিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হবে ছাত্র সংসদ নির্বাচনকে সামনে রেখে। কারণ এমনিতে তো উনার বিকাশ ভবনে উনি আমাদের সময় দেন না, বিকাশ ভবনে গেলে পুলিশ দিয়ে মারধর করেন, যে অ্যারেস্ট করান। ফলত যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ে আসছে সেহেতু আমাদের সঙ্গে কথা বলুক, এই আমাদের বক্তব্য ছিল। কর্তৃপক্ষকে আমরা জানিয়েছিলাম, যারা প্রোগ্রামের উদ্যোক্তা তাদেরকে আমরা জানিয়েছিলাম যে শিক্ষামন্ত্রী যাতে সময় দেয়। তো সেইখানে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী যাতে সময় দেয়, শিক্ষামন্ত্রীর সঙ্গে যাতে ট্রাইপার্টাইট মিটিং করা যায়, সেই দাবি নিয়েই আমরা ওয়েটির কাছে গিয়েছিলাম। আমরা ছিলাম, আরো বিভিন্ন ছাত্রছাত্রীরা ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, এবং সেইখানে তৃণমূলের গুন্ডারা আমাদের উপর চড়াও হয়। ওরা এটা বলছে ঠিকই যে যাদবপুরের ছাত্রছাত্রীদের হাতে নাকি ওয়েটপার শিক্ষক সংগঠনের লোকেরা হচ্ছে আহত হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যদি কেউ কালকে দেখেন তাহলে দেখতে পাবেন ক্যাম্পাসে তৃণমূলের প্রায় 2000-3000 ছাত্র লোকজন ছিল যারা এই সম্মেলন অ্যাটেন্ড করতে এসেছিল। তার মধ্যে অধিকাংশই বহিরাগত গুন্ডা, ওয়েটকুপার সদস্য না, এবং ক্যাম্পাসে ছাত্রছাত্রী যারা তারা ছিল 100-150 এই পরিমাণ ছাত্রছাত্রী। তাহলে 100-150 ছাত্রছাত্রী তৃণমূলের 1000-2000 জনের সামনে দিয়ে তৃণমূলের কয়েকজনকেও আহত করে চলে গেল, এইটা তৃণমূলের লোকেরা বলছে। তাহলে ওদের ক্রেডিবিলিটি কি? যারা 100-150 ছাত্রছাত্রীকে সামলাতে পারে না তারা গোটা রাজ্য সরকার চালাবে? এটা হতে পারে কখন?
এটা হচ্ছে আমাদের প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য, যদি এরকম কোনো অভিযোগ থেকে থাকে যে তৃণমূল কিছু করেনি, ছাত্রছাত্রীরা করেছে, আমাদের ক্যাম্পাসে তো সিসিটিভি লাগানো আছে, ওরাই সিসিটিভির দাবিতে উত্তাল করেছিল একটা সময়, দেখুক সিসিটিভি খুলে কে কি করেছে, তাহলেই পরিষ্কার হয়ে যাবে কারা ক্রিমিনাল কাজকর্ম করতে কালকে ক্যাম্পাসে এসেছিল, তাহলেই পরিষ্কার হয়ে যাবে যে কারা কালকে ছাত্রছাত্রীদের গাড়ি চাপা দিয়ে মারবার জন্য ক্যাম্পাসে এসেছিল। এইটাই আমাদের বক্তব্য। উপাচার্য যখন দেখতে গিয়েছিলেন আহত ছাত্রকে, তারও নাকি জামা ছিঁড়ে দেওয়ার একটা অভিযোগ আছে। উপাচার্যকে কেপিসি হাসপাতালের মধ্যে? দেখো, এইরকম কোনো অভিযোগের কথা আমি জানি না, বা আমাদের ওখানে কেপিসিতে লোকজন উপস্থিত ছিল তারাও কেউ জানে না। যা বলছেন উপাচার্যরা সেইটা যদি ওনারা প্রমাণ হিসাবে দেখাতে পারেন তাহলে তো কোনো অসুবিধাই নেই। আমরা কখনো এই ধরনের ঘটনার মধ্যে ছিলাম না। আমাদের প্রথম থেকে বক্তব্য ছিল যে ছাত্র সংসদ নির্বাচন চাই, এবং সেই ছাত্র সংসদ নির্বাচনের জন্য আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চাই। এইটুকু সাধারণ দাবি নিয়ে যাদবপুরের ছাত্রছাত্রীরা ওখানে গিয়েছিল। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, যে উপাচার্য এই কথা বলছেন সেই উপাচার্যের উপস্থিতিতে কালকে ব্রাত্য বসু ছাত্রদের ওপর দিয়ে গাড়ি চাপা দিয়ে চলে যায়। আমার তো মনে হচ্ছে কোথাও গিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ছাত্রছাত্রীদের থেকে অনেক বেশি দায়বদ্ধ উনি শিক্ষামন্ত্রীর প্রতি, তৃণমূলের প্রতি। ঠিক আছে, উনি আজকে আমি দেখলাম একটা জায়গায় মিডিয়ায় বলেছেন যে ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া উচিত। আসলে এইটা গোটা তৃণমূল সরকারের পরিকল্পনা। রাজ্য জুড়ে 8000 স্কুল বন্ধ করেছে, কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে একটা গুন্ডাগিরির ঠেক বানিয়ে রেখেছে, শিক্ষার পরিবেশ ধ্বংস করা, এইটাই তৃণমূলের পরিকল্পনা। এবং তৃণমূলের পেটুয়া যারা ভিসি আছে, উপাচার্য আছে, যারা শিক্ষক সংগঠনের লোকজন আছে, তারাও এইটাকে ইমপ্লিমেন্ট করবার জন্য চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এবং আমার মনে হয় যে যাদবপুরের ভিসি, এর আগে যাদবপুরে একাধিক ভিসি আছে, যাদবপুরে এই নিদর্শন আছে যে ছাত্র, শিক্ষক, কর্মচারী এবং আধিকারিক যারা, তারা সবাই মিলে একসাথে যাদবপুর যাতে ঠিকভাবে চলতে পারে সেই দিকে কাজকর্ম করেছেন, সেই মতো কাজকর্ম করেছেন। আমরা আশা করব যে যাদবপুরের বর্তমান উপাচার্য সেই শুভ বুদ্ধি উনার উদয় হবে, উনি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলবেন, ছাত্রছাত্রীদের প্রতি উনার যে দায় আছে সেটা উনি স্বীকার করবেন, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাতে এই ধরনের ঘটনা আর আগামী দিনে না ঘটে, যাতে যাদবপুর বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে যে চূড়ান্ত একটা অর্থ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে এই তৃণমূল সরকারের জন্যই, যে ফান্ড কাট হচ্ছে ক্রমাগত, এবং এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন নেই, তার একটা সমাধান খুঁজে বার করবার চেষ্টা করবেন তৃণমূলের দালালি না করে, এটা আশা রাখবো। কিন্তু উনি যদি তৃণমূলের দালালি করেন তখন ছাত্রছাত্রীদের কাছে, যাদবপুরের সমস্ত ছাত্রছাত্রীদের কাছে উনাকে কিন্তু জবাবদিহি করতে হবে। উনি যদি না মনে করেন যে উনি ছাত্রছাত্রীদের প্রতি দায়বদ্ধ, তাহলে ছাত্রছাত্রীদের উপাচার্যের প্রতি যে দায়বদ্ধতা আছে সেটাও ছাত্রছাত্রীরা ভুলে যেতে বাধ্য হবে। শিক্ষামন্ত্রী আপনাদের সঙ্গে কথা বলতে রাজি হয়েছে? শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে, শিক্ষামন্ত্রী প্রথমত আমরা ওখানে যাই প্রথম থেকে, এবং ওখানে গিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবার জন্য আবেদন জানাই। সারাটা সময় আমরা দাঁড়িয়েছিলাম। তারপরে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে ভেতরে তৃণমূলের সংগঠনের একজন আমাদের এসএফআই এর প্রতিনিধি যারা ছিল তাদেরকে ডাকে এবং বলে এরপরে নাকি সমস্ত সংগঠনকেই আস্তে আস্তে ডাকা হবে। এসএফআই এর প্রতিনিধিরা ভেতরে গিয়ে শিক্ষামন্ত্রীর কাছে ছাত্র সংসদ নির্বাচনের দাবি করেন। উনি কোনো সদর্থক কথা বলেননি। উনি এই কথা বলেছেন যদিও যে উনি ছাত্র সংসদ নির্বাচন চান, কিন্তু মুখ্যমন্ত্রী যতক্ষণ না চাইবেন ততক্ষণ হবেন না, ফলত মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে হবে। আমি জানি না উনি কি বোঝাতে চাইলেন যে উনি চান, মুখ্যমন্ত্রী চান না কিনা, কিন্তু যাই হোক আমাদের ছাত্রছাত্রীরা তারপরে যখন ওনার সঙ্গে কথা বলে বাইরে বেরোয়, দেখে যে তৃণমূলের গুন্ডারা অলরেডি আমাদের অন্যান্য যাদবপুরের যে ছাত্রছাত্রীরা ছিল তাদের উপর আক্রমণ করা শুরু করে দিয়েছে। আমাদের ছাত্রছাত্রীরা তখন তাদেরকে স্বাভাবিকভাবে, যে যাদবপুর ক্যাম্পাসে এই ধরনের হুলিগানিজম, ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের উপর আক্রমণ, আমাদের ছাত্রছাত্রীরাও প্রতিবাদ করতে, সেই প্রতিরোধ করতে না আলোচনা বলতে আমরা ওনাদের কাছে দাবি করেছিলাম, ডেপুটেশন একটা দিতে গিয়েছিলাম, আর ডেপুটেশনটা উনি নিয়েছিলেন এবং আমরা দাবি করেছিলাম ট্রাইপার্টাইট মিটিং এর এসএফআই এর পক্ষ থেকে। সেইখানে দাঁড়িয়ে উনি বলেছিলেন উনি চেষ্টা করছেন মার্চের মধ্যে ট্রাইপার্টাইট মিটিং করা যায় কিনা, এবং তার পাশাপাশি ইউনিয়ন ইলেকশনকে কেন্দ্র করে উনি কোনো সদর্থক কথা বলেননি। উনি বলেছেন আমি চাই কিন্তু মুখ্যমন্ত্রী না চাইলে হবে না, আমি দেখছি। এই বলে আমরা যখন বেরোই, তারপরে আমাদের কাছে যা কমিউনিকেশন ছিল যে বাকি সংগঠনগুলোকেও আস্তে আস্তে ডাকা হবে, কিন্তু আমরা যখন বেরোই ভেতর থেকে আমরা দেখি অলরেডি বাকি যে ছাত্রছাত্রীরা ছিল তার উপর তৃণমূলের গুন্ডারা আক্রমণ করা শুরু করে দিয়েছে। ফলত আমাদের যারা প্রতিনিধি ছিল তারা ওখানে গিয়ে সেই আক্রমণ প্রতিহত করতে চায়, এবং তার মধ্যেই ওই যে শিক্ষামন্ত্রী তিনি বাইরে বেরিয়ে আসেন, ব্রাত্য বসু বাইরে বেরিয়ে আসেন এবং গাড়িতে চলে তারপরে তখন স্বাভাবিকভাবে যারা যাদবপুরের ছাত্রছাত্রীরা ছিল তারা গাড়ির সামনে একটা অবরোধ জানায় যে আপনাকে সবার সঙ্গে কথা বলে যেতে হবে, আপনি শুধু দুজনের সঙ্গে কথা বললেন চলে যাবেন এরকমটা তো হবে না, সবার সঙ্গে কথা বলে যেতে হবে। তখন শিক্ষামন্ত্রী প্রথমে বলে যে সামনে যে আছে থাকুক, গাড়ি চালাও, ঠিক আছে।
না, শিক্ষামন্ত্রীর গাড়িতে কোথাও, আপনাদের ভিডিও ফুটেজ যদি থাকে দেখবেন, শিক্ষামন্ত্রীর গাড়িতে কোথাও ভাঙচুর করা হয়নি। বরং যেখানে সাধারণ ছাত্রছাত্রীরা অবরোধ করছিল তার পাশে তৃণমূলের বাইরের গুন্ডারা ওই ভিড়ের মধ্যে মিশে গিয়ে উত্তেজনা তৈরি করার চেষ্টা করছিল। শিক্ষামন্ত্রীকে তৃণমূল একটা নির্দিষ্ট কাজ দিয়েছিল যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুন, যখন এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিটা করতে হবে, উনি যখন সেটা করতে পারলেন না, উনি বিফল হলেন। এমনটা হতে পারে যে তৃণমূলেরই লোকজনেরা তারা রেগে মেগে তৃণমূলের কাজটা যেহেতু করে দিয়ে আসতে পারেনি, সেই জন্য ওনার গাড়িটা ভাঙচুর করেছে। তোমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হচ্ছে বলে মনে করছো? একাধিক ষড়যন্ত্র হচ্ছে। তো ক্যাম্পাসের ভেতরে ছাত্রছাত্রীদের বিপদে ফেলা, ক্যাম্পাসের ভেতরে ছাত্রছাত্রীদেরকে খুন করার চেষ্টা, এর থেকে বড় ষড়যন্ত্র কি হতে পারে? ক্রিমিনাল কনস্পিরেসি। এবং সেই ক্রিমিনাল কনস্পিরেসি সরাসরি মনিটরড ফ্রম নবান্ন এবং ডেলিভার্ড থ্রু ব্রাত্য বসু। আজকে সকাল থেকে পূর্ব বর্ধমান জেলায় এইমাত্র খবর এলো, পূর্ব বর্ধমান জেলায় এসএফআই বিক্ষোভ দেখাচ্ছিল ব্রাত্য বসুর গ্রেপ্তারির দাবিতে। পুলিশ নেমে বেধড়ক মারধর। আমাদের সংগঠনের নেতা, ওই জেলার সেক্রেটারি, ওই জেলার প্রেসিডেন্ট উষসী প্রবীর ব্যাপকভাবে আহত, এই মুহূর্তে হাসপাতালে। অতএব এটা বোঝা যাচ্ছে গোটা মেশিনারিকে ওরা নামাচ্ছে ব্রাত্য বসুর মতন একজন ক্রিমিনালকে রক্ষা করবার জন্য। আমরা বলছি প্রত্যেকটা মারের হিসেব এসএফআই কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে। পূর্ব বর্ধমানে আটকেছে, আর খানিকক্ষণের মধ্যে এই প্রেস কনফারেন্স শেষ হওয়ার পরই কলকাতা জেলার মিছিল হবে। বিকেলবেলা উত্তর 24 পরগনা জেলার বিক্ষোভ কর্মসূচি আছে, হুগলির বিক্ষোভ কর্মসূচি আছে। কোচবিহারে তৃণমূলের একের পর এক মিছিল এসএফআই এর একটার পর একটা দপ্তরের দিকে হামলা করবার চেষ্টা করছে। কোনো রকম হামলা, কোনো রকম মারধর, সেটা পুলিশেরই হোক বা তৃণমূলেরই হোক, এর সামনে দাঁড়িয়ে এসএফআই কে আটকানো যাবে না। গতকাল ব্রাত্য বসু চ্যালেঞ্জ জানিয়েছে যাদবপুরের ছেলে মেয়েদেরকে যে উনি ওখানেই আবার হচ্ছে যে অধ্যাপক সংগঠনের মিটিং করবেন। আমরা ব্রাত্য বসুকে চ্যালেঞ্জ জানাচ্ছি, যদি দম থাকে যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ গোটা রাজ্যের সমস্ত ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন করে দেখান। যদি দম থাকে ওনার, এই চ্যালেঞ্জটা উনি অ্যাকসেপ্ট করবেন। ভাস্কর চৌদ্দ যাদবপুরের উপাচার্য, তিনি বলেছেন যে ঘটনা ঘটেছে সেটা যাদবপুরের গরিমার জন্য অত্যন্ত অসম্মানজনক। যা ঘটনা ঘটেছে সেটাকে ছাত্রসুলভ বলা যায় না। তিনি এখন নিজে অসুস্থ বোধ করছেন। আগুন লাগানোর ঘটনা একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি। ব্রাত্যবাবু গতকাল ধৈর্য ধরেই বসেছিলেন, উনি পুলিশ তো ডাকতে চাননি। ছাত্রদের তরফ থেকে ওনার উপর অ্যাটাক করা হয়েছে, এরকম একটা ইঙ্গিত করছে। আচ্ছা দেখুন, আমি আবার বলবো, উনি আমাদের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের, ওনার কাছে সমস্ত সিসিটিভির অ্যাক্সেস আছে। উনি চাইলে সেই সিসিটিভি ফুটেজ নিয়ে উনি দেখতে পারেন যে কে কি করেছে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, উনার উপস্থিতিতে এই গোটা ঘটনা ঘটেছে। আমরা সোমবার উপাচার্যের কাছে জবাবদিহি চাইতে যাব যে উনার উপস্থিতিতে এই ধরনের ঘটনা কিভাবে ঘটে। উনার উপস্থিতিতে ঘটনা ঘটেছে। উনার উপস্থিতিতে তৃণমূল ছাত্র পরিষদের যারা গুন্ডা ছিল তারা ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের উপর চড়াও হয়েছে। এবং উনি বলছেন ক্যাম্পাসের অফিস পুড়িয়ে দেওয়া ক্রিমিনাল অফিস, সেটা কে পুড়িয়েছে তার কোনো ক্ল্যারিফিকেশন নেই এখনো, সেটা দেখুন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে উনি বলছেন ক্যাম্পাসের অফিস পুড়িয়ে দেওয়া ক্রিমিনাল অফিস, এইদিকে একটি ছাত্রকে গাড়ির তলায় পিষে দেওয়া, সেইটা নাকি ধৈর্যের পরিচয়। এইখান থেকে আমার আর নতুন করে বলার কিছু নেই যে উপাচার্যের মাথায় কি ভর করেছে এবং উপাচার্য যে আসলে এই উপাচার্য দীর্ঘদিন ধরে এইটাই করে যাচ্ছেন। আসলে ক্যাম্পাসে এখনো কোনো পার্মানেন্ট উপাচার্য নেই, তো ফলত কে ওই চেয়ারের লোভ তো সকলেরই থাকে, সেই চেয়ারের লোভ থেকে অনেক কথা উনি বলে থাকতে পারেন, উনি হয়তো বলবেনও আগামী দিনে। কিন্তু উনি যদি চান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সত্যি করে উন্নতি ঘটুক, উনি যদি চান যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সুরক্ষিত থাকুক, যাদবপুর বিশ্ববিদ্যালয় যে চূড়ান্ত অর্থ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, যে ফান্ড কাটের মধ্যে দিয়ে যাচ্ছে, সেইগুলোর প্রতিকার ঘটুক, তাহলে উনি ছাত্র, শিক্ষক, গবেষক, কর্মচারী সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করবেন, করে সদর্থক পদক্ষেপ নেবেন। না হলে যেটা বললাম আবারও, যে উনি যদি ছাত্রছাত্রীদের প্রতি উনার দায় অস্বীকার করেন, তাহলে ছাত্রছাত্রীরা উপাচার্যের প্রতি ছাত্রছাত্রীদের যে দায়, সেই দায় অস্বীকার করতে বাধ্য হবে। গতকাল অরবিশ্বাস যখন মিছিল করেন, তারপরে তিনি জানাচ্ছেন যে 1 মিনিটে তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যাদবপুর ক্যাম্পাস চাইতে হবে। এই থেকেই তো মনোভাবটা বোঝা যাচ্ছে। মানে গতকালের লক্ষ্যটাই ছিল, ব্রাত্য বসুর লক্ষ্যটাই ছিল যাদবপুরের ক্যাম্পাসটা দখল করা। সেই কারণেই বাইরে থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গুন্ডা ভাড়া করে নিয়ে গেছে, মধ্যগ্রাম থেকে গুন্ডা ভাড়া করে নিয়ে এসছে, দক্ষিণ কলকাতা সমস্ত কলেজ থেকে গুন্ডা ভাড়া করে নিয়ে গেছে। ওনাদের কথাতেই
অরূপ বিশ্বাসের কথাতেই প্রমাণ হয়ে যাচ্ছে যে ব্রাত্য বসু গতকাল কি করতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেছিলেন। দখল করাটাই ছিল মোটিভ, দখলে রাখাটাই ওদের মোটিভ। দখলে করতে পারলো না, দখলে রাখতে পারলো না বলে খুন করার চেষ্টা করলো একজন ছাত্রকে। এর থেকে ঘৃণ্য আর কিছু হতে পারে না। আপনারা প্রথমে যেটা বলেছেন যে ছাত্ররা কথা বলতে গিয়েছিল শিক্ষামন্ত্রীর সঙ্গে, কিন্তু কি কোনো একটা জায়গায় কি মনে হয় না যে সময় গাড়িটা রানিং যাচ্ছে সে সময় যারা ছাত্ররা রয়েছে তারাও তো গাড়ির উপরে উঠে পড়েছে, কেউ বনেটের উপরে উঠে পড়েছে, এটা কি ছাত্রদের কাজ বা এটা কি ছাত্ররা করতে পারে? দেখুন, গাড়িটা প্রথমেই রানিং যায়নি, ছাত্রছাত্রীরা গাড়ির সামনে দাঁড়িয়েছিল, ওনার কাছে এই আবেদন করছিল যে আপনি সমস্ত ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলুন। সেখানে উনি ওনার ড্রাইভারকে যদি এটা বলতে পারেন যে সামনে যে আছে আর থাকুক, তুমি গাড়ি চালাও, তাহলে ছাত্রছাত্রীরা সেইখানে দাঁড়িয়ে সেখানে নিজেদের কেউ আমি তো আপনারা যদি ভিডিও দেখেন তাহলে দেখবেন যে গাড়িটা যেভাবে রানিং যাচ্ছিল সেখানে বাঁচাতেই অনেকে বনেটের ওপর উঠে পড়েছে। প্রথমে কিন্তু গাড়িটা যখন খাড়া ছিল তখন কিন্তু কেউ বনেটের ওপর ছিল না, তখন গাড়ির চারপাশে ঘেরাও করেছিল। গাড়িটা রানিং হওয়ার পর বনেটের ওপর উঠেছে এবং তারপরে দাঁড়িয়ে গাড়িটা উনি আরো স্পিড বাড়ান, সামনে এতগুলো ছাত্রছাত্রী, ঠিক আছে, সেখানে ছাত্রছাত্রীরা তো প্রথমে ওনার বনেটে ওঠেন, ছাত্রছাত্রীরা তো প্রথমে গাড়িটাকে আটকে মানে গাড়িতে ভাঙচুর করা বা এই ধরনের কোনো ইন্টেনশন ছিল না। গাড়িটাকে ঘেরাও করে দাঁড়িয়েছিল, বলছিল যে আপনি কথা বলে যান, আপনি আগে সমস্ত ছাত্রছাত্রীদের সাথে কথা বলুন তারপরে যান। সেখানে দাঁড়িয়ে সামনে ছাত্ররা দাঁড়িয়ে উনি একজন শিক্ষামন্ত্রী, উনি তার ড্রাইভারকে একটা নির্দেশ দিচ্ছেন যে সামনে যে দাঁড়িয়ে আছে থাকুক, তুমি গাড়ি চালাও। এইটা ওনার পক্ষ থেকে কি ধরনের কাজকর্ম, সেইটাকে আপনারা মিডিয়ায় বলুন। তার জায়গায় আপনারা প্রশ্ন করছেন বা ওরা এই কথা বেসিক্যালি ছড়াতে চাইবে যে ছাত্রছাত্রীরা বনেটে উঠেছে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এবার ঘটনা হচ্ছে যে ওদের মুখ থেকে মানে এটা ভূতের মুখে রাম নাম, এই মার্কা ব্যাপার। ওদের নেত্রী গাড়ির বনেটে দাঁড়িয়ে বাদরামো করতে পারে, বিধানসভা অফিসে গিয়ে ভাঙচুর করতে পারে, সেখানে ছাত্রছাত্রীরা ন্যায্য কথা বলতে চাইছে, গাড়ি চালিয়ে দিল ছাত্রছাত্রীদের ওপর, সেখানে বলছে বনেটে উঠে পড়েছে ছাত্রছাত্রীরা, এটা অপরাধ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিল, যে মা প্রতিমাম সব ছাত্রদের আবার চেনা রয়েছে, তারা পাড়াতেও আমরা জানি যে পাড়ার কুকুরও রাজা হয়, এসব ছেলেদের আমাদের চেনা রয়েছে। কি ঘটনা হয়েছে আমরা দেখে নেব। এই কথাগুলো থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতন নিকৃষ্ট মানসিকতার মানুষজনদের মনোভাবটা প্রকাশ পায়। এরকম মানুষজনরা জনপ্রতিনিধি হয়ে সংসদে যায়, এইটা তো বাংলার মানুষের পক্ষে লজ্জা। এনাদের মস্তিষ্কের মধ্যে যে সারাক্ষণ ক্রাইম ঘুরে বেড়াচ্ছে এবং নিকৃষ্ট জিনিস ঘুরে বেড়াচ্ছে, এই ধরনের কথাগুলো থেকেই এটা প্রমাণিত। ওনাকে এটা মাথায় রাখতে হবে যে গোটা বাংলার মাটিতে বাংলার মানুষকে ওভারঅল অপমান করবার মানে সাহস ওনাকে কে দিল? এই যে ক্ষমতার ঔদ্ধত্য, এই ক্ষমতার ঔদ্ধত্য থেকেই তো এগুলো প্রকাশ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্টেটমেন্ট বলো আর গতকাল ব্রাত্য বসুর এই ক্রিমিনাল অ্যাক্টিভিটি বলো, এই সবটারই মূল হচ্ছে ক্ষমতার ঔদ্ধত্য। এই ক্ষমতার ঔদ্ধত্যের বিরুদ্ধে এসএফআই লড়াই করছে। গোটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্র সংগঠন, তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বাম ছাত্র সংগঠন, তারা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছে। আমি আবারও বলছি, ক্ল্যারিয়ন কলটা এখন ইউনাইটেড যাদবপুর। ইউনাইটেড যাদবপুর এই নিকৃষ্ট মানসিকতার বিরুদ্ধে লড়াই করছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিকৃষ্ট মানসিকতার বিরুদ্ধে লড়াই করছে বলেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে দাঁড়িয়ে এসএফআই জোর গলায় বলেছে যে আইসিসি নির্বাচন করতে হবে ইমিডিয়েট, ছাত্র সংসদ নির্বাচন করতে হবে ইমিডিয়েট। ক্ল্যারিয়ন কল, ইউনাইটেড যাদবপুর, সেই লড়াই আরো এগিয়ে নিয়ে যাবে। কালকে ঘটনা 7টা এফআইআর হয়েছে আর ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। এরকম আরো 100টা এফআইআর করবে। আমাদের সংগঠনের সব মিলিয়ে এই এখানে আমরা যারা বসে আছি তাদেরই সব সংখ্যক টোটাল মিথ্যা মামলা যদি ধরা হয় সেটা 100 ক্রস করে যাবে, আমরা যারা এখানে বসে আছি শুধু এই কথা। অতএব ওই এফআইআর করে অ্যারেস্ট দেখিয়ে আটকানো যাবে না এই আন্দোলনকে। অ্যারেস্ট যদি করতে হয় ইমিডিয়েট একজনকে করতে হবে, হু ইজ আ ক্রিমিনাল, দ্যাট ইজ ব্রাত্য বসু। ব্রাত্য বসু ক্রিমিনাল, ব্রাত্য বসুকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে। তার জন্য গোটা বাংলার ছাত্র সমাজ তারা রাস্তায় নামবে। নাম, ছবি সবই আমি লিখিয়ে দিচ্ছি। মধ্যমগ্রামের টিএমসিপির নেতা এবং তার পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃণমূলের গুন্ডা, এই যে
রতিন ঘোষ প্রথম গ্রামের চেয়ারপারসন পৌরসভা সম্ভবত, তার সাথে ছবি। গতকাল ক্যাম্পাসের ভিতরে ছবিটা বের করে রাখছে। অর্ঘ নন্দী, অর্ঘ নন্দী, অর্ঘ নন্দী। কলকাতা বিশ্ববিদ্যালয়ের একাধিক তৃণমূলের গুন্ডারা ওখানে ছিল। অভিরূপ চক্রবর্তী, যার বিরুদ্ধে টিএমসিপির নেতা, যার বিরুদ্ধে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে নিগ্রহ করবার অভিযোগ আছে এবং তার ভিত্তিতে হাইকোর্টের অর্ডার আছে সে যাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকতে না পারে, সে যখন নিজের ক্যাম্পাসের ভেতর ঢুকে গুন্ডাগিরি করতে পারছে না, তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে গুন্ডাগিরি করে। ব্রাত্য বসুর ক্যাপ্টেন্সিতে এই গুন্ডাগিরি গতকাল সংগঠিত হয়েছে। এই গাড়িটিতে করে গতকাল ছাত্রছাত্রীদের মিশে দেওয়ার চেষ্টা হয়েছে। ব্রাত্য বসুর গাড়ির নাম্বার WB25L7195। দেখা যাচ্ছে এই গাড়ির পলিউশনের কাগজপত্র ঠিক নেই, বেআইনি গাড়ি। 23শে ডিসেম্বর 2024 পলিউশনের পেপার হচ্ছে এক্সপায়ার করে গেছে। ট্যাক্স বাকি আছে এখনো। ট্যাক্সের ভ্যালিডেশন ছিল 25শে জানুয়ারি 2025 পর্যন্ত। ট্যাক্স ভ্যালিডেশন নেই, পলিউশনের পেপার এক্সপায়ার করে গেছে। বেআইনি গাড়ি চড়ে শিক্ষামন্ত্রী ঘুরছেন আর সেই বেআইনি গাড়ির তলায় ছাত্রছাত্রীদেরকে পিষে মেরে খুন করবার চেষ্টা করছে। WB25L7195। হ্যাঁ